আজকের দিনের টাঙ্গাইল ঘোরাঘুরি সর্বশেষ স্পট পাত্রাইলে যাচ্ছি, যেখানে তাঁতের শাড়ি তৈরি হয়। এই জিনিসটি দেখানোর মাধ্যমে আজকে আমাদের জার্নি শেষ হবে। এরপর আমরা ঢাকার দিকে ফিরে যাব। তার আগে আমরা পাত্রাইলে যে তাঁতের শাড়ি তৈরি হয়, কিভাবে তৈরি হয় তা আমরা প্রসেসটা দেখার চেষ্টা করব। এই জন্য আমরা একদম যেখানে শাড়ি তৈরি হয়, বিখ্যাত তাঁতের শাড়ি, সেখানে আমরা যাচ্ছি পাত্রাইলে। চলুন আমাদের সাথে থাকুন, আমরা পাত্রাইলের দিকে যাই এবং আপনাদেরকে তাঁতের শাড়ি তৈরির পুরো প্রক্রিয়াটা দেখানোর চেষ্টা করি। আমরা টাঙ্গাইলের পাত্রাইলে এসেছি। এখানে এটা হচ্ছে শাড়িপল্লী, যে তাঁতের শাড়িগুলো তৈরি হয় তার বেশিরভাগই ফ্যাক্টরি হচ্ছে এখানে। আমরা সেই অরিজিনের খোঁজে এখানে চলে এসেছি। টাঙ্গাইলের তাঁত শাড়ি টাঙ্গাইলের একটি জিআই পণ্য। এই যে এটা একটা ফ্যাক্টরি, দেখতে পাচ্ছেন যে এখানে কাজ চলতেছে, আপনার তাঁতের আওয়াজ শুনতে পাচ্ছেন। অনেকগুলো তাঁতের মেশিন এখানে আছে। তো আমরা তাঁতের ফ্যাক্টরিতে প্রবেশ করছি পাত্রাইলে। তো এটা বিশাল কর্মযজ্ঞ এখানে চলে, যে এখানে সুতা কাটা হয়, বিভিন্ন সুতা কালারগুলো দেখেই মুগ্ধ হওয়ার মতো। তো বিভিন্ন কালারের সুতা, বিভিন্ন ডিজাইন তৈরি হয়, শাড়ি তৈরি করে এখানে, তাঁতের শাড়ি। তো পাওয়ারলুমের যুগেও হাতের মাধ্যমে বেশিরভাগ প্রোডাকশন হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপনি এটা কত বছর ধরে করেন? আমার 20 বছর। 20 বছর ধরে। এখানে মেশিন ছিল 100, আর এতই ছিল। এই যে শ্রমিক নাই, ওই যে করোনার সময় বন্ধ হয়ে গেছে। এখানে হাত দিয়ে এই যে সুন্দর শাড়ি তৈরি হচ্ছে। একটা শাড়ি করতে কয়দিন লাগে? একদিন তো যাইলে পারা, একদিন ওই কথা তো হয় না। ও, একদিন পুরোপুরি লেগে যায়। আবার এক কাপড়ে 3 দিন আগে এক কাপড়ে। ও, ডিজাইনের উপরে এটা নির্ভর করে নাকি? ডিজাইনের উপর নির্ভর করে আসলে একটা শাড়ি কিনতে কতদিন লাগবে তার। এখন যেটা তৈরি করতেছেন এটা কি কাপড়? এটা বালুচুরি বলি। বালুচুরি। এগুলো একটা কিরকম দামে বিক্রি হয়? আমার এখানে হলো 1400 থেকে শুরু করে 3500 টাকা পর্যন্ত। 1400 থেকে শুরু করে 3500 টাকা পর্যন্ত বিক্রি হয়। এখানেও একটা এই যে লাল শাড়ি তৈরি করতেছে। বিশাল কর্মযজ্ঞ চলে, অনেক মেশিন। দেখুন, যখন একসাথে এই সবগুলো মেশিন চলে তখন এখানে এর আওয়াজই অন্যরকম হয়। এখানে আরেকজন কাজ করতেছেন। সুন্দর একটা ডিজাইন করতেছে। এই শাড়িকে কি শাড়ি বলে? বালুচুরি। এটা কি একদিন লাগে নাকি বেশি সময় লাগে? চালু দিয়ে থাকে তার একদিন লাগে, যে চালু না থাকে তার একটু বেশি লাগে। সাধারণত যারা কারিগর হিসেবে পাকাপোক্ত হয়ে যায় তাদের একদিনের মধ্যে হয়ে যায়। এই যে এটা হচ্ছে ডিজাইন, এই ডিজাইনের ভিতর দিয়ে এসে এই ডিজাইনের রূপ লাভ করে। আসলে আমরা যেরকম মনে করি একটা শাড়ি খুব ইজিলি তৈরি হয়ে যায়, ব্যাপারটা তা না। এখানে একজন কারিগরকে অনেক কিছু ভাবতে হয়, তার সুতার রং পরিবর্তন করতে হয় তার ডিজাইন অনুযায়ী। তো স্বাভাবিকভাবে আসলে এটা সময় সাপেক্ষ এবং ধৈর্যের কাজ। এখানে কতগুলো মেশিন আছে ভাইয়া? কতগুলো মেশিন আছে? 60টা মেশিন। প্রতিদিন কি 60টাতেই কাজ হয় নাকি? ও, প্রায় ছুটিতে থাকে। সুতা দিয়ে তৈরি হচ্ছে, বুননের কাজ চলে। একসাথে বেশ কয়েকটি মেশিনে কাজ হচ্ছে। যদিও আজকে শুক্রবার, অনেক কর্মী নাই, তারপরেও এই যে আওয়াজটা, এটা খুবই সুন্দর, মানে শুনতে ভালোই লাগে। সমুদ্র দেশের ঐতিহ্য, টাঙ্গাইলের তাঁতশিল্পী, দেশের গর্ব আমাদের। এখানে অনেকগুলো তাঁতের ঘর আছে। এখানেও হ্যান্ডলুমের মাধ্যমে কাপড় তৈরি হচ্ছে।
এটা হচ্ছে ডিজাইনের বই, এই ডিজাইন দিয়ে এই কাপড়টা তৈরি হচ্ছে। মাশাআল্লাহ, বেশ বড় বড় আম, অনেক বড় বড় আম দেখে বেশ ভালো লাগলো। এই আমের সাইজটা তো খুবই বড়, এটা ফজলি আমের জাত। এক একটা বাহ, একদম হাত দিয়ে ছোঁয়া যায় এরকম সাইজের, একদম হাত দিয়ে ধরা যাচ্ছে। বাহ, কেউ পারে না আলহামদুলিল্লাহ, কেউ চুরি করে না, না চোর নাই এদেশে, বোঝা গেল। নাহলে এত কাছে আম কেউ চুরি করে নাই, এটা অবিশ্বাস্য ছিল। মাশাআল্লাহ, দেখে বেশ ভালো লাগলো। শ্রমিকরা এখানে রাত্রি যাপন করে, তাদের বেডপত্র এখানে রাখা, রাতের বেলা এখানে তারা লাইন করে শোয়। এখানে হয়তো পাশে আশেপাশে রান্না বান্না হয় এবং তারা এখানে খাওয়া দাওয়া করে। শ্রমিকদের খাওয়া দাওয়া শেষে এই বড় বড় হাড়ি ডেস্কি এগুলো ধোয়া হচ্ছে। পাঁচরাইলের এই শাড়িপল্লী থেকে, তাঁতের শাড়িপল্লী থেকে আপনাদেরকে দেখাতে পেরে আমি খুব খুশি। আপনারা নিশ্চয়ই দেখে আপনাদেরও ভালো লেগেছে। আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। আর আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট লিখতে পারেন, এবং ভবিষ্যতে কী ধরনের ভিডিও আপনারা আরও দেখতে চান এটা আমাকে জানাবেন। তো টাঙ্গাইলের এই ডে ট্যুর আমি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।